আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে সহজ ও নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের আজকের ভিডিও হলো কিভাবে নির্ভেজাল ও সহজে বাসায় পারফেক্ট বিট লবণ বানাবেন। সাধারণত আমরা সবাই বিট লবণটা বাজার থেকেই কিনে খাই। আর বাজার থেকে কিনা বিট লবণ খেতে হবে না, খুব অল্প সময়ে অল্প উপকরণে বাসায় বানিয়ে ফেলুন নির্ভেজাল একেবারে পারফেক্ট বিট লবণ। আর তার জন্য আমি সবার প্রথমে চুলায় একটা ফ্যান গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1 কাপ লবণ। যে লবণটা সবসময় আমরা রান্নায় ব্যবহার করি ওই লবণটা। আর এই লবণটা তো আমাদের সবার ঘরে রয়েছে। আমি লবণটা খুব ভালো করে 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়োটা দিয়ে 1 মিনিটের মতো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। এখন এই সবগুলো উপকরণ লবণের সাথে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। আমার জিরা ধনিয়াগুলো ভালোভাবে গুঁড়ে হয় না, তাই একটু আস্তে আস্তে দেখাচ্ছে, তাতে সমস্যা নেই, পরবর্তীতে ব্লেন্ডার করলে এটা ঠিক হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার আসে। আপনারা যারা ভিডিও দেখতে দেখতে আমার সাথে ভিডিওর এই পর্যায়ে চলে আসছেন, এখনও একটা লাইক দেন না, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে ছোট্ট একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লবণগুলো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি। আর লবণের কালারটা দেখুন অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিব, কারণ আমি এর থেকেও বেশি কালার আনবো না। আপনারা চাইলে আরেকটু ব্রাউন কালার করতে পারেন। দেখুন লবণের কালারটা এরকমই হয়েছে, আর আমার এই কালারটাই বেশি পছন্দ, তাই আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দিয়েছি। আমি লবণগুলো ঠান্ডা করে নিয়েছি আর এখন লবণগুলো একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো হলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন, না হয় কমেন্ট করে একটু বকাইয়ে দিয়ে দিবেন। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা কিন্তু চাইলে শিলপাটাতেও এই লবণটা পিষে নিতে পারে। আমি লবণগুলো ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখুন ব্লেন্ডার করার পরে লবণের কালারটা এরকম হয়েছে। দেখে চেনার উপায় নাই ঘরে তৈরি করা বিট লবণ নাকি বাজার থেকে কিনে আনা বিট লবণ। রেডি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট বিট লবণ এন্ড মশলা লবণ, তাও আবার ভেজাল মুক্ত, নির্ভেজাল। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।